আলেম নামের জঙ্গলিটাকে, এই আলেম নামের জঙ্গলিটাকে, বিকৃত মন মানসিকতার মানুষটাকে আপনারা যেখানেই পাবেন সেখানেই জুতা পেটা করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তারা প্রত্যেকেই দেখেছেন আশা করছি এই আলেম উমর ফারুকের বিকৃত মন মানসিকতার কর্মকাণ্ডগুলা। তিনি কিন্তু একজন হাফেজ, পাশাপাশি ইসলামিক লেকচার দিয়ে থাকেন, মানুষকে হেদায়েত করে থাকেন। পাশাপাশি বর্তমান কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে তিনি তার ইসলামিক যে লেবাস রয়েছে সেই লেবাসটা চেঞ্জ করে তার চুলের কাটিং দিয়ে, পাশাপাশি তার চুলের মাঝে বিভিন্ন রকমের রং বা কালার করে তিনি কিন্তু তার ইসলামিক যে চাল চলন ছিল সেগুলো চেঞ্জ করে তিনি কিন্তু এখন নায়ক হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। তার মানে আপনারা বুঝতে পারছেন, মানে একজন মানুষ কতটা বিকৃত মন মানসিকতার হলে, তার মন মানসিকতা কতটা বিকৃত হলে তিনি এই সমস্ত কাজ করতে পারেন। একজন আলেম হয়ে, একজন হাফেজ হয়ে, একজন হাফেজ আসলে কিভাবে তার নিজের পরিবর্তনটা করতে পারে, তিনি একজন হাফেজ থেকে কিভাবে তিনি একজন সিনেমার নায়ক হতে চাইতে পারেন, তার যদি বিকৃত মন মানসিকতা না থাকে তাহলে আসলে এটা কখনোই সম্ভব না। এটি কিন্তু রহস্যটা উন্মোচন হয়ে গিয়েছে। এই আলেম উমর ফারুক কিন্তু দীর্ঘদিন যাবৎ মুসলিম টিভি চ্যানেলে কিন্তু ওয়াজ করে থাকে, ওয়াজ মাহফিল করে থাকে। সেইখানে তিনি যখন দেখতেছেন যে দীর্ঘদিন যাবৎ ওয়াজ করার ফলেও তার মার্কেটটা প্রসারিত হচ্ছে না, তিনি মানুষের মাঝে পৌঁছাতে পারছেন না, তার ওয়াজের মাধ্যমে, তিনি তার কথার মাধ্যমে মানুষের মাঝে পৌঁছাতে পারছেন না, তার জনপ্রিয়তা বাড়ছে না, তখন কিন্তু তিনি মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, তাকে আগে ভাইরাল হতে হবে। ভাইরালের নেশায় তিনি কিন্তু একটা নিজে প্রতিজ্ঞা করলেন যে আমাকে যে কোনো মূল্য, নেগেটিভ অথবা পজিটিভ তো আমি করে দেখেছি, পজিটিভভাবে আমি ভাইরাল হতে পারি নাই, তাই নেগেটিভ ওয়েতে আমি ভাইরাল হওয়ার চেষ্টা করব। তার জন্যই কিন্তু তিনি তার ইসলামিক যে লেবাসগুলো রয়েছে সেই লেবাসটা পরিবর্তন করে তিনি টিকটকার সেজেছেন। তিনি টিকটকার সেজে তার চুলের কাটিং পরিবর্তন করেছেন, তার চুলের মধ্যে বিভিন্ন কালার করেছেন, যার ফলে কিন্তু তিনি যখন একজন ইসলামিক বক্তা হয়ে যখন তিনি সাংবাদিকদের সামনে কথা বললেন, তখন তিনি কিন্তু বললেন যে আসলে আমি একটা মেয়ের জন্য, মেয়ের প্রেমে পড়ে আমি কিন্তু এই লেবাসটা চেঞ্জ করেছি, আমি হাফেজ থেকে এখন টিকটকার হয়েছি। মানে তার মন মানসিকতা কতটা জঘন্য হলে একজন হাফেজ কি করে একজন টিকটকার হতে পারে। আমরা সব সময় দেখেছি যে খারাপ মানুষ ভালো হয়, বিভিন্ন উপায়ে খারাপ কাজ করার ফলে তিনি ভালো হন, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা উল্টোটা। একজন ভালো মানুষ কিভাবে খারাপ হয় শুধু আপনারা এটাই দেখেন। তিনি যে খারাপ হয়েছেন, তিনি যে টেকনিকটা অবলম্বন করেছেন সেটা কিন্তু আমরা অলরেডি সবাই জেনে গিয়েছি যে তিনি মূলত ভাইরাল হওয়ার জন্য, তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য তিনি কিন্তু এই নাটকটি করেছেন যে তিনি টিকটকার হয়ে গিয়েছেন, তিনি সিনেমার নায়ক হবেন, একজনের প্রেমে পড়েছিলেন, যার ফলে তিনি মেয়েটিকে না পাওয়ার ফলেই কিন্তু আজকের এই অবস্থায় তিনি এসেছেন। কিন্তু এই সবের ভিতরে যে মূল কাহিনীটা ছিল সেটা হচ্ছে মূলত তার ভাইরাল হওয়ার নেশা। তিনি ভাইরাল হতে চেয়েছিলেন, তার জনপ্রিয়তা বাড়াতে চেয়েছিলেন, যেন তার ওয়াজ মানুষ শুনে, তাকে যেন মানুষ কন্টাক্ট করে বক্তা হিসেবে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেই জন্য মূলত তিনি এই নাটকটি সাজিয়েছেন, মানুষের সিম্পেথি নিয়ে খেলা করেছেন এই মানুষটা। তিনি এই বিষয়টা আগেই ক্লিয়ার করেছেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন যে তিনি এই নাটকটি সাজাবেন। পাশাপাশি যখন একটা হট্টগোল তৈরি হয়ে যাবে সারা বাংলাদেশে, আলেমদের মাঝে আলোচনা এবং সমালোচনা শুরু হবে তাকে নিয়ে, তখন তিনি আবার বলবেন যে আসলে আমার ভুল হয়ে গিয়েছে, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আমি আলেম হয়ে একজন টিকটকার হয়েছিলাম, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি এখন আবার ভালো হতে চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। এই প্ল্যানটাই কিন্তু তিনি করেছিলেন এবং এই প্ল্যানটা করেই কিন্তু তিনি ভাইরাল হতে চেয়েছিলেন। ভাইরাল কিন্তু তিনি ঠিকই হয়েছেন। পাশাপাশি আলেম যারা আছে, একদম অথেন্টিক যারা পিওর বা ভালো আলেম আছে, তাদের মান সম্মান এবং ইজ্জত নষ্ট করে, ইসলামটাকে নষ্ট করে, ইসলামটাকে পুঁজি করে তিনি কিন্তু ভাইরাল হয়েছেন। আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই উমর ফারুক এই মানুষটাকে, এই আলেম নামের জঙ্গলিটাকে, বিকৃত মন মানসিকতার মানুষটাকে আপনারা যেখানেই পাবেন সেখানেই জুতা পেটা করবেন। কারণ তার জন্য নষ্ট হয়েছে ইসলামের মান ইজ্জত, নষ্ট হয়েছে যারা ভালো আলেম তাদের মান সম্মান নষ্ট হয়েছে। যারা ইসলাম এবং ধর্মকে নিয়ে ব্যবসা করে তারা কখনোই একজন ভালো মানুষ না, আলেম হতে পারে না। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই মানুষটাকে, এই
আলেম নামের নিকৃষ্ট মানুষটাকে কোনো দিন কোনো ওয়াজের ময়দানে আপনারা দাওয়াত করবেন না। এই মানুষটাকে সবসময় এড়িয়ে যাবেন, তা না হলে ইসলামের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। এই সমস্ত কার্যকলাপ যদি প্রতিনিয়ত ঘটতেই থাকে তাহলে ইসলামটা বেশি দিন মনে হয় না টিকবে। আপনাদের কাছে যারা মুসলমান ভাই বোনের আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই মানুষটাকে কোনো দিন কোনো ওয়াজের ময়দানে দাওয়াত করবেন না, সাপোর্ট করবেন না এই মানুষটাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।